আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি ফারহানা, ব্লগ বাই সিহেরস মম থেকে। অনেক দিন আপনাদের সাথে কোনো ব্লগ নিয়ে আসি না। আমি অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম রোজার শেষের দিকটায়। ঠিক যখন আমার কুরিয়ারের কাজ সব কিছু গুছিয়ে উঠেছি, আল্লাহর রহমতে আমার বিজনেসের কাজটা যে আমি কমপ্লিট করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক। যদি এই অসুস্থতাটা আর একদিন বা 2 দিন আগে হতো তাহলে আমি পুরোপুরি লসে পড়ে যেতাম, কারণ শেষ সময়টায় অনেক বেশি চাপ ছিল। আলহামদুলিল্লাহ ওই শেষের একটা সপ্তাহেই যতটুকু সেল করেছি ওইটা দিয়ে আমাকে কভার আপ করতে হয়েছে। জানি না কেন এবারের আমাদের যারা অনলাইন বিজনেস আমরা করি সবারই অবস্থা খুবই খারাপ গেছে। সেলের অবস্থা কি বলবো, আর অন্য বারের এভারেজের তুলনায় অনেকটাই কম। তো যাই হোক, যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ, রিজিকে যতটুকু ছিল করতে পেরেছি, এবং কাজটা শেষ হওয়ার সাথে সাথেই অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই ঈদের আগ পর্যন্ত 2টা দিন এবং ঈদের দিন থেকে পরবর্তী আরও একদিন, সব মিলে প্রায় 4 দিন আমি একেবারে বলতে গেলে বিছানাতেই ছিলাম। সারাদিন শুয়ে থেকেছি। ক্লান্তিটা যতটুকু সম্ভব দূর করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ। ঠান্ডাটা কিছুটা রয়ে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ এখন শরীরটা অনেক ভালো লাগছে। তাই আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আর এবারের ঈদে আসলে কোথাও যাওয়া হয়নি, কোনো কিছু বাসার জন্য করা হয়নি, এমনকি ঘরের গোছগাছ কোনো কিছুই আমি করতে পারিনি। আর আমার মেয়েকে তো আসলে সেভাবে ঘুরতে কোথাও নিয়ে যাওয়া হয় না। আমাদের বাসার কাছে যে একটা জায়গা আছে, আমরা যখনই কোথাও বেড়াতে যাই, আপনারা সবাই দেখেছেন যারা নিয়মিত ব্লগ দেখেন, যে একটা জায়গা আছে যেখানে আমরা খুব তাড়াতাড়ি যেতে পারি, রিক্সা করেই যাওয়া যায়। আর ওখানটা একটু খোলামেলা, হাঁটতে ভালো লাগে। বিশেষ কোনো অকেশন থাকলে সবাই সেখানে যায়, ছোট ছোট মেলার মতো বসে। তারপর ওখানে একটা ছোট কিডস জোনের মতো আছে, একটা রেস্টুরেন্টের একটা কর্নারে। তো ওখানে গেলে জোহা একটু ট্রেনে উঠতে পারে বা আমরা একটু ফুচকা খাই, কিছুটা সময় ভালো থাকা যায় আর কি। যখন একটু হাঁপিয়ে উঠি, কোথাও ভালো লাগে না বা আমার মেয়েও অনেকটা বোর ফিল করে, তখন আমরা বাসার এই জায়গাটা থেকেই ঘুরে বেড়াই। আর সাথে ছেলে মানুষ না থাকায় দূরে যাওয়ার সৌভাগ্য হয় না। ওই রিস্ক আমি নিতেও চাই না। মেয়েকে সাথে করে অপরিচিত একটা জায়গায় যাব, সেটা তো কখনোই আব্বু রাজি হবেন না। তো যাই হোক, বাসার কাছাকাছি একটা জায়গায় মেলা বসে, ওখানে জোহাকে নিয়ে গিয়েছিলাম। আর এই তো এখানে এসে জোহা তো খেলনা কোনটা রেখে কোনটা নেবে সেটা বুঝে উঠতে পারছে না। আর আমি একটু দেখছিলাম যে প্রয়োজনীয় কিছু নেওয়া যায় কিনা, কিন্তু এখানের জিনিসগুলো আমার কাছে একটু কোয়ালিটি লো মনে হয়েছে। মানে যেহেতু দামটা কম, বুঝতেই হবে যেটা যেরকম দাম কোয়ালিটি সেরকমই হবে। মার্কেট থেকে আমরা যে জিনিসগুলো ডাবল প্রাইসে কিনি সেগুলোর কোয়ালিটি এটার থেকে একটু হলেও ভালো হবে, নয়তো সেটার দাম তো এত বেশি হতো না। তো এই আর কি, এখান থেকে দেখছিলাম যে কমের ভিতরেই কোনটা আমার কাজে লাগবে বা আম্মুর প্রয়োজন আছে কি না সেরকম জিনিসই দেখছিলাম। আর এইদিকে আমার মেয়ে তার নিজের কাজে ব্যস্ত, কোন খেলনা রেখে কোন খেলনা নিবে। আমি তাকে শর্ত দিয়েছি যে তুমি একটা অথবা ঊর্ধ্বে 2টা, এর বেশি তুমি নিতে পারবে না। এখন তুমি নিজের ডিসিশন নাও কোনটা নেবে। তো এই কারণেই ও ঘুরে ঘুরে দেখছিল যে কোনটা ওর নেই, কোনটা নেওয়া যায়। আর ওকে বলেছি যেগুলি তোমার আগে আছে সেই ধরনের কোনো কিছুই তুমি নেবে না। যেমন এই যে সামনে হাউস সেটগুলো, এগুলি সব ওর আছে। দেখা যায় কিছু কিছু জিনিস আমি কিনে দিয়েছি, কিছুটার ফুপি কিনে দেয় বা বিভিন্ন সময় কেনা হয়। তো এগুলো তো সচরাচর সব জায়গায় পাওয়া যায়। আর হালকা ফুলকা খেলনাগুলি আমাকে বেশি দেয় কেন, যে ভেঙে ফেললে যা কম টাকার উপর দিয়ে যাবে, বাচ্চা মানুষ দামি জিনিসের মর্ম বুঝবে না। তো এই আর কি। সামনে এই ব্যাগগুলো দেখে বেশ ভালোই লাগছিল, খুব সুন্দর কাজ করা, রাফ ইউজের জন্য খারাপ লাগবে না। তো দামাদামি করলাম, তো আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে। আমি যেই দাম বলছিলাম তারা সেই দামে রাজি হয়নি, তো পরে আর নেইনি, কারণ ব্যাগটা যে আমার লাগবে এরকম না, এমনি ভালো লাগছিল, যদি প্রাইসে হয়ে যেত তাহলে নিতাম। তো এরপরে চুড়ির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো এখানে ভাবলাম যে কিছু চুড়ি দেখি। অনেক সময় একটু ক্রিস্টাল বা এই জাতীয় চুড়িগুলো বিভিন্ন ড্রেসের সাথে পরতে ভালো লাগে। আর বিশেষ করে এখানে আসার আরেকটা কারণ হচ্ছে আম্মুর জন্য একজোড়া চুড়ি নেব, রাফ ইউজ করার জন্য আর কি। তো এখানের চুড়িগুলো খুব বেশি একটা ভালো হয় না, মানে কালারগুলো থাকে না। ওনারা যতই বলে দেন, আমি এর আগেও বেশ কয়েকবার নিয়েছি, তো এই জন্য ভাবলাম যে এমন একটা নেব যে একটু স্টোন থাকুক, ওটা বাসায় রাফ ইউজ না করলেও যেন কোথাও গেলে পড়তে মানে একটু অল্প কিছুক্ষণের জন্য হাতে দিতে পারে, যাতে কালারটা আর পানি লাগার মতো সুযোগ না পায়, এই আর কি। তো এই জন্য হালকার মধ্যে একটা ডিজাইন দেখছিলাম।
যে টুকটাক আশেপাশে কোথাও যেতে চুড়িটা যেন পরা যায় এরকমের মধ্যে। তো এই চুড়িগুলো ভালোই লাগছিল, হালকা ডিজাইন, তার মধ্যে একটু ছোট ছোট স্টোন দেওয়া ছিল। আর আমার হাতের সাইজ আর আম্মুর হাতের সাইজ অলমোস্ট সেম, তবে আমি আগে 24 সাইজটা পরতাম, এখন আমার 26টা হলে একটু ভালো হয়, কেন ডান হাতটা না হলে টাইট হয়ে যায়। আর আম্মুর জন্য আমি 26 সাইজটাই নেই, 24 সাইজটা অনেক সময় একটু আটসাট হয়। আর আমার বোনের জন্য দুইটা ব্যান্ড দেখছিলাম, যেগুলো স্ক্রাঞ্চিস টাইপের, যেগুলো অফিসে সবসময় ও রেগুলার পরতে হয়, ওই টাইপের কিছু ব্যান্ড নিলাম। তো এর মধ্যে আমার মেয়ের পছন্দ করা হয়ে গেছে, তো ফাইনালি ডিসিশন নিয়েছে যে এই টিউবওয়েলের সেটটা নেবে। তো এটা আমার কাছে ভালোই লেগেছে। এর আগে এরকমের খেলনা ওকে কিনে দিন, একটা টিউবওয়েল ছিল, সাথে আবার একটা লিকুইড হ্যান্ড সোপের ছোট্ট একটা জারের মতো ছিল, একটা সোপ ছিল, তারপর একটা বালতি ছিল, মগ ছিল। তো জিনিসগুলো দেখতে খুব কিউট, ছোট ছোট হলেও দেখতে ভালো লাগছিল। বিশেষ করে বালতির সাথে যে ছোট মগটা দেওয়া ছিল ওইটা বেশ সুন্দর, তো ওইটাই ওকে নিয়ে দিয়েছি। আর এখান থেকে আবার ও খেলনা মানে একটু হাঁড়ি পাতিল জাতীয় কিছু একটা চাচ্ছিল, তো আমি বললাম যে ওইরকম দরকার নেই, তুমি ওইটার সাথে অন্য কিছু একটা নিলে না। তো ওকে আমি কিচেনের যে ক্যাবিনেট ওই টাইপের কিছু নিতে বলছিলাম, তখন আর কি ও আরেকটু ভাবলাম যে দেখে শুনেই নেই, তাড়াহুড়ার তো দরকার নেই, আমরা আসছি একটু ঘোরার উদ্দেশ্যেই, সন্ধ্যা হতে এখনও বেশ অনেকটা সময় বাকি। তো এইখানেই কিছুটা সময় কাটাবো, তারপর একটু ফুচকা খাবো, তারপর বাসায় চলে যাব। আমরা ভাত খেয়ে বের হয়েছিলাম, যে কারণে হাতে প্রায় 2 ঘন্টার মতো সময় নিয়ে আজকে বের হতে পেরেছি। তো এই তো আমার মেয়ের খেলনাটা নেওয়া হয়ে গেছে। তারপর আসলাম একটা হিজাব পিনের দোকান, এখান থেকে কয়েকটা ছোট ছোট হিজাব পিন দেখছিলাম। তো আমার হিজাব যেহেতু মোটামুটি সবসময় বাইরে পরা হয়, তো এই কারণে ভাবলাম যে যদি পছন্দ হয়নি, তো ওখান থেকে 2-3টা ডিজাইন নিয়েছিলাম। তারপর এখানে এসে দেখলাম যে চানাচুর মাখা বিক্রি করছে, এখান থেকে চানাচুর মাখা নিলাম আমার আম্মুর জন্য। আম্মু এই ধরনের ভাজা বা বাইরের কিছু এরকম একটু ঝাল জাতীয় খাবারগুলো খেতে পছন্দ করে। আর আপুর বেশি পছন্দ হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস, যেমন নিমকি, আমরা অনেক সময় মনাক্কা বলি, আমি জানি না আপনারা কি বলেন। তো এক এক এলাকায় এক এক রকম করে এক একটা জিনিসকে ডাকে, তো ওরকম আর কি বাতাসার মতো থাকে, আবার একটাকে আমরা কদমা বলি। তারপর কিছু হাতি ঘোড়ার এরকম মিষ্টির মতো বানানো থাকে, ওগুলো আমরা একদম ছোটোবেলা থেকে আব্বু যখন যেত কোনো মেলাতে, তখন আব্বু নিয়ে আসতো, আর এখন আমরা গেলে আব্বু আম্মুর জন্য নিয়ে যাই। তো জোহার জন্য এখানে ছোট ছোট সাইজের কিছু হাওয়াই মিঠাইয়ের এরকম প্যাকেট পাওয়া যাচ্ছে, ওখান থেকে ও নিবেই, বা নাছোড় বান্দা, আমি ওকে না করছিলাম যে জিনিসটা ভালো না, নিও না, কিন্তু ও নেবেই। তো ওকে একটা প্যাকেট নিয়ে দিলাম, যে এটা পেয়ে কিছুক্ষণ অন্তত শান্ত থাকবে, না হলে দেখা যাবে একটু পরপরই এরকম ঘ্যান ঘ্যান করবে। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা আবার একটু সামনের দিকে যাব। তো এখান থেকে খাবারের দোকানগুলো পাস করে যাচ্ছিলাম, দেখলাম যে এখানে আব্বুর জন্য নেওয়ার মতো কিছু আছে কি না। তো দেখতে দেখতেই সামনে ট্রেনটা এতক্ষণ বন্ধ ছিল, তো আস্তে আস্তে ওনারা এখন খুলবে, যেহেতু বিকাল আসতে এখনই আর কি হওয়ার সময়, 5টার পরে ওনারা এই ট্রেনগুলো চালু করে। এর আগে চালু করলে ওনারা ওইরকম প্যাসেঞ্জার পায় না একসাথে ট্রেনটাকে রান করার মতো, আর এই কারণে ওনারা একটু অপেক্ষা করে। তো এইগুলো এতক্ষণ খোলা ছিল না বিধায় আমি অন্য সাইডের সময়টা পার করে আসছি, যাতে যাওয়ার সময় শুধু জোহাকে এখানে চড়িয়ে নিয়ে আমরা সামনে আগাতে পারি। তো আমাদের অন্য কেনাকাটা তো মোটামুটি সব শেষ হয়ে গেছে। এখন এই যে জোহাকে ট্রেনে চাপিয়ে দিলাম, দেখি অন্য কোনো 2-1টা বাচ্চা পেলে তাহলে হয়তো উনি ছাড়বে। আর ওদের জন্য অপেক্ষা করে করে পর আমি একটু ওনাকে বললাম যে ভাই আমরা তো চলে যাব, আপনি যদি সম্ভব হয় আমার মেয়েকে একটু চালিয়ে দেন, তাহলে আমরা যেতে পারি। তো উনি আর কি তারপর রাজি হলেন। আমার মেয়ে একাই চড়লো, অন্য কোনো বাচ্চাকে আর এভাবে পায়নি এই সময়টা। আর ওই এলাকায় যারা কাছাকাছি আছে তারা সাধারণত সন্ধ্যার পরেই বের হয়, যেহেতু বাসা কাছে, আর আমার তো বাসা একটু দূরে, তো আমাকে সন্ধ্যার আগে চলে যেতে হবে। তো ওইখান থেকে হাঁটতে হাঁটতে আরেকটু সামনে, এটা আমাদের বাসার একেবারেই কাছাকাছি, হেঁটেও আসা যায়। তো এখানে চলে আসলাম ফুচকা খেতে, ফুচকার অর্ডার দিয়ে তারপর সামনে এখানে ফোয়ারা সেট করা, তারপরে দোলনা আছে, কিন্তু এত বেশি ফুল তারা ইউজ করেছে যে এখানে ভিতরে ঢোকার পরে মাথা ঘোরায়।
সবার রুচি তো আসলে সেম হয় না, তাদের কাছে এটাই মনে হয়েছে যে বেস্ট ডেকোরেশন বা এটা করলে হয়তো অনেক সুন্দর লাগছে। কিন্তু এই চটকদার কালারগুলো যে চোখে লাগে বা এত বেশি ফুল যে প্রয়োজন ছিল না, এটা আসলে তারা হয়তো বুঝতে পারেনি। তারা তাদের চয়েস থেকে করেছে, আর আমাদের আসলে এটা দেখার বিষয় না। ওখানে গিয়েছি খেতে, ওনাদের ডেকোরেশন যেমনই হোক সেখানে একটু ঘুরে বেড়ালাম, আমার মেয়ের ভালো লাগলো, একটু দোলনায় চললো, এটাই অনেক। ওইটার নিচের দিকে আবার একটু পানির মতো, ওটা কিন্তু কোনো ঝিল বা লেক টাইপের না, এটা অ্যাকচুয়ালি একটা ধান ক্ষেতের মতো হাইট হবে, খুব বেশি নিচু জায়গা না। এখানে একটু পানি জমে থাকে, অন্য সময় এখানে ধান চাষও করে পাশে। আর একটা সাইডে হচ্ছে এরকম মাচা সিস্টেম করে এখানে রেস্টুরেন্টের মতো করা। এখানে এলাকার মধ্যে যারা আছে বাচ্চা কাচ্চা নিয়ে বিকালে একটু যায়, যেহেতু এলাকার মধ্যে সেরকমভাবে আর কাছাকাছি এই জাতীয় কোনো কিছু নেই, তাই ওনাদের ডিমান্ড কিন্তু ভালোই। ওনাদের ডেকোরেশন যেমনই হোক না কেন বা খাবারের কোয়ালিটি যেমনই হোক, যেহেতু এখানে এলাকায় একটাই, তাই ওনাদের সেল আলহামদুলিল্লাহ ভালোই। এবং আমরাও যাই টুকটাক, কোনো সময় যদি ইচ্ছা করে একটু ঘুরে আসতে, আমরাও মাঝে মাঝে যাই। আমার মেয়েও পছন্দ করে, শুধুমাত্র এই দোলনাটার লোভেই আমার মেয়ে যায়, কারণ দোলনা চড়তে সে খুব বেশি পছন্দ করে। তার অনেক শখ যে আমি এরকম একটা বড় দোলনা তাকে ছাদে বানিয়ে দেব। তো আমাদের বানানো হয় না। সব থেকে বড় কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের ছাদে কবুতর আছে। তো এই জিনিসটা করলে 2 দিন এটার অবস্থা, কবুতর যাচ্ছে অবস্থা করে ফেলবে, এটাকে আবার রেগুলার পরিষ্কার করতে হবে, ঝামেলা আছে। তো এই কারণে অনেক সময় অ্যাভয়েড করে যায়, কিন্তু ইচ্ছা আছে কোনো একটা সময় আমার মেয়েকে এরকম একটা দোলনা বানিয়ে দেবো। আমাদেরও পছন্দ, ও চড়তে পারলো বা আমরাও মাঝে মাঝে বিকেলে একটু বসলাম। তো অন্য কোনো একটা সময় আস্তে আস্তে চেষ্টা করব ওকে একটা দোলনা বানিয়ে দেওয়ার জন্য।